১৭তম আসনের প্রতীক বরাদ্দ হবে। আগামীকাল থেকে আপনারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করতে পারবেন। সেই প্রচারণার ক্ষেত্রে আপনারা কোন ধরনের আচরণবিধি, কিভাবে কি কি নিয়ম কানুন আপনারা অনুসরণ করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব এবং আপনাদের যারা আছেন প্রার্থী বা বিভিন্ন দলের যারা আছেন আপনাদের বক্তব্যগুলি আমরা শুনব। আমরা আশা করি এখন পর্যন্ত আমাদের যে নির্বাচনী পরিবেশ আছে এবং আপনাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক আছে, এই সম্পর্ক বজায় রেখে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। তো আমরা আমাদের যে প্রতীকগুলি আছে এখানে আমাদের 9 জন যে প্রার্থী, 9 জনের মধ্যে 6 জনই বিভিন্ন দলেই মনোনয়ন প্রাপ্ত এবং দলের যে প্রতীকগুলি আছে সেই প্রতীকগুলি আপনারা পাবেন। এর বাইরে 3 জন স্বতন্ত্র প্রার্থী, 3 জন 3টি ভিন্ন প্রতীক তারা চেয়েছেন এবং যেহেতু এক্ষেত্রে ওভারল্যাপিং হয়নি, 3 জনই 3টি পৃথক প্রতীক চেয়েছেন, সেক্ষেত্রে আমাদের সেই প্রতীকগুলি তাদের অনুকূলে বরাদ্দ হবে। আমরা প্রথমেই আমরা আপনাদের ডাকলে এখানে যে সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী ডাকলে আপনারা কাইন্ডলি প্রতীকগুলি সংগ্রহ করবেন। প্রথমেই আমি আহ্বান জানাবো আব্দুল মুনতাকিম, মনোনয়নকারী রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাতে ইসলাম, প্রতিদ্বন্দ্বী তার পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের সৈয়দী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা। আপনি আছেন? কালিয়ে আসবেন। এবং এরপরে প্রতীক থাকবেন এস এম মামুনুর রশিদ, তিনি স্বতন্ত্র প্রার্থী, পিতা মোহাম্মদ একরামুল হক, তার জন্য বরাদ্দকৃত প্রতীক মোটরসাইকেল। প্রথমে আসবেন আব্দুল মুনতাকিম এবং এরপরে আসবেন এস এম মামুনুর রশিদ। ধন্যবাদ। এই পর্যায়ে আসবেন এস এম মামুনুর রশিদ, তিনি স্বতন্ত্র প্রার্থী এবং তার জন্য বরাদ্দকৃত প্রতীক মোটরসাইকেল। এবং প্রস্তুত থাকবেন মির্জা মোহাম্মদ শওকত হোসেন আকবর, রওশন, বাংলাদেশ জাতীয় পার্টি। মির্জা মোহাম্মদ শওকত আকবর রওশন, প্রতীক হচ্ছে কাঁঠাল। এবং এর পরবর্তীতে আসবেন জোবাইদুর রহমান হীরা, তিনি স্বতন্ত্র প্রার্থী, পিতা মহবুবুল হোসেন, তার বরাদ্দকৃত প্রতীক ঘোড়া। এবং প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার, মনোনয়ন প্রদানকারী রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পিতা ফরিদ উদ্দিন সরকার, তার জন্য বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ। জনাব আব্দুল গফুর সরকার, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ। প্রস্তুত থাকবেন মোহাম্মদ মাইদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, পিতা মোহাম্মদ নুরুন নবী, বরাদ্দকৃত প্রতীক কাঠি। মোহাম্মদ মাইদুল ইসলাম, বরাদ্দকৃত প্রতীক কাঠি। এবং প্রস্তুত থাকবেন মোহাম্মদ রিয়াদ আরফান সরকার, স্বতন্ত্র প্রার্থী, পিতা মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, তার জন্য বরাদ্দকৃত প্রতীক ফুটবল। এই পর্যায়ে আসবেন মোহাম্মদ রিয়াদ আরফান সরকার, ফুটবল প্রতীক বরাদ্দ তার জন্য। এবং প্রস্তুত থাকবেন মোহাম্মদ শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিতা মোহাম্মদ কপিল উদ্দিন, তার জন্য বরাদ্দকৃত প্রতীক হাত পাকা। এরপরে আসবেন মোহাম্মদ শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা। এবং প্রস্তুত থাকবেন মোহাম্মদ সিদ্দিকুল আলম, জাতীয় পার্টি, পিতা কুতুবুল আলম, তার জন্য বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল। ধন্যবাদ শহীদুল ইসলাম। এই পর্যায়ে আসবেন মোহাম্মদ সিদ্দিকুল আলম, জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল।
ধন্যবাদ সকলকে। 15 নীলফামারী 4 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে আমি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে আমরা সকাল 10টা থেকে ভোটিং বরাদ্দ করছি আমাদের সংসদীয় আসন 4 থেকে নীলফামারী। এটি নিয়ে আমাদের আজকের কার্যক্রম শেষ হচ্ছে এবং এই আসনে সবচেয়ে বেশি ক্যান্ডিডেট আমাদের প্রতিদ্বন্দ্বী 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আপনাদের সবাই এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একটি মানে এমন একটি ইলেকশন উপহার দিতে চাই, জনগণ যাতে সবাই ভোট দিতে পারে, যাকে নির্বাচিত করবে বাকি 8 জন কিন্তু তাকে অভিনন্দন জানাইতে আপনারা জানাবেন, সেভাবে আমরা ক্ষেত্র প্রস্তুত করছি। ভোট দিবে জনগণ, আপনারা তাদের কাছে যাবেন, যিনি নির্বাচিত হবেন, নির্বাচিত হয়ে সরকারে যাবেন, যেই নির্বাচিত হয় যেই সরকার গ্রহণ করুন, কিন্তু আমাদের গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আমাদের এই প্র্যাকটিসটা যাতে হয় সেই জন্য আমরা কাজ করে যাব। আপনাদের সবার সহযোগিতা নেই এবং 3 তারিখ যেহেতু আমরা সবাইকে, আপনারা তো আজকে 9 জন আসছেন, সব ক্যান্ডিডেটকে আমরা বলেছি সকলে ক্যান্ডিডেট আসবে, আমাদের যে প্রার্থীরা আসবে আমাদের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে, আমরা কি করতে পারবো কি করতে পারবো না, আপনাদের কাছ থেকে আমরা সাজেশন নিয়ে বলি, আমাদের কাছে আমরা কি সাজেশন, আপনাদের কি প্রত্যাশা, সেভাবে আমরা 12 তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করবো এবং এর পরবর্তী সময়টুকু শান্তিপূর্ণভাবে অবস্থান করবো। সেই জন্য আমাদের এই উদ্যোগ। সেখানে আমাদের কোর কমিটির সবাই থাকবে, আপনারা একটু আসবেন।